আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আজকে আলোচনা করব ইনশাআল্লাহ শুকরিয়া নিয়া। বলেন কি নিয়া? শুকরিয়া। পৃথিবীতে আমরা মানুষ কত সুন্দর চলাফেরা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে দুটি পা দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, একটি ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন। এরকম অনেক নিয়ামত আল্লাহ পাক শুধু আমাদের ভিতরে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামতের আমরা কি শুকরিয়া আদায় করলাম? এতেগুলো আমাদের ভিতরের কথা। এই ভিতরের নিয়ামত ছাড়াও আমাদের বাহিরে, আমাদের চারপাশে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। যেমন মনে করেন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন, রৌদ্র, বাতাস, পানি, আমাদের খাবার, সব কিন্তু আমাদের নিয়ামত। হাজিরিন, কিন্তু এই যে আল্লাহ পাক আমাদের ভিতরে এমন অসংখ্য নিয়ামত দিয়েছেন, আমরা অনেকেই এই ব্যাপারে গাফেল। আমরা এগুলোকে নিয়ামত মনে করি না। যদি আমরা কেউ হসপিটালে যাই, মনে করেন গেলাম বার্ন ইউনিটে, যেখানে পুরা রোগী থাকে, আগুনে যারা পুড়ে, যায় দেখবেন কারো চেহারা নাই, কারো হাত নাই, কারো পা নাই, অর্থাৎ তারা মৃত্যুর সাথে লড়তেছে। যদি আপনি ক্যান্সার ইউনিটে যান, যা জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি চান? সে বলবে, ভাই আল্লাহর রাস্তায় আমি কিচ্ছু চাই না, আমি একটু বাঁচতে চাই খালি। এরকম বলবে। কিন্তু এই যে আমরা বেঁচে আছি, এটাই কিন্তু বড় একটা নিয়ামত। কিন্তু আমরা এই ব্যাপারে বেখবর। আমরা ভুলেই গিয়েছি যে এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করতেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ। যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করে দাও, একটা একটা করে গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আসলে তো শেষ করতে পারবো না। আমরা করে নিয়ামত গুনবো বলেন? এই যে আমরা একটা মানুষ, আপাত মস্তক, আমাদের 3.5 হাত বডি। মনে করেন একটা ব্যক্তি শুধু প্রস্রাব হইতেছে না, সে প্রস্রাব করতে পারতেছে না, দেখবেন এই বিশাল দুনিয়া তার কাছে অচল, কিছুই না, অর্থহীন। কোন ব্যক্তি পায়খানা করতে পারতেছে না, এত বড় বিশাল দুনিয়া তার কাছে মূল্যহীন। কের আপনি খাবার বলেন, কের আরামায়েশ বলেন, কের ফলাদি বলেন, কিছুই তার কাছে মূল্য নাই, সবকিছু মূল্যহীন। এজন্য হাজিরিন, সার্বক্ষণিক আমাদের আল্লাহ পাকের তবে শুকরিয়া আদায় করতে হবে। পারবো না ইনশাল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা শুনি নুজহাতুল মাজালেস একটা বিখ্যাত কিতাব। এই কিতাবের লেখক এই কিতাবের প্রথম খণ্ডে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা এরকম যে আল্লাহ পাকের এক প্রিয় বান্দা ছিল আগের আমলের। সে আল্লাহ পাকের এত ইবাদতবন্দেগী করত, জিবরিল আমিন বলতেছেন, আমি যখন আকাশ থেকে পৃথিবীতে আসি দেখি সে ইবাদতবন্দেগী করতেছে। আবার যখন আসমানে যাই তখন দেখি সে ইবাদতে রত আছে। এই ব্যক্তি দেখে আমরা এরকম কামনা করতাম যে এই ব্যক্তির সাথে কথা বলতে পারতাম। সে এই পরিমাণে ইবাদতবন্দেগী করে। একদিন উনি আল্লাহর কাছে বলেই ফেলেন, আল্লাহ আমার একটা ইচ্ছা ছিল, তোমার এক ব্যক্তি অমুক জায়গায় ইবাদতবন্দেগী করতেছে,
এখন আমি চাইতেছিলাম তার সাথে সাক্ষাৎ করব, যদি আপনি অনুমতি দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, সাক্ষাৎ করো, ভালো কথা। তবে তার সাথে সাক্ষাতে যাওয়ার আগে তুমি দেখে নাও লাউহে মাহফুজে যে এই ব্যক্তির নামটি কি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত নাকি পাপী বান্দার অন্তর্ভুক্ত, অর্থাৎ সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, দেখে নাও। তখন জিবরিল ফেরেশতা গেল লাউহে মাহফুজে, যায় তাকায় দেখতেছে যে এই ব্যক্তির নাম এত বন্দি করতেছে, কিন্তু এই ব্যক্তির নাম আশকিয়া অর্থাৎ বদবক্ত বদনসিবদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামীদের কাতারে। ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। উনি আসলেন এই ব্যক্তির কাছে দেখা করার জন্য পৃথিবীতে, সালাম দিলেন। ওই ব্যক্তি ইবাদত করতেছে, সালামে উত্তর দিয়ে উনি আবার ইবাদত শুরু করে দিয়েছেন এবং বলছে জিবরাইল আলাইহিস সালামে যে আপনি যে এত ইবাদতবন্দি করতেছেন, কিন্তু আপনার নাম কিন্তু সেই সৌভাগ্যবানদের কাতারে নাই, আপনার নাম হচ্ছে বদনসিবদের কাতারে। এই ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? উনি আবার ইবাদত শুরু করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের ধারণা হইতেছে হয়তোবা এই ব্যক্তি আমার কথাটা ঠিক মতো শুনে নাই, যার কারণে তার ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। সে একটু চিন্তা করবো, কিছু একটা একটু হাই হুতাশ করবে বা একটা পরিবর্তন হবে। উনি আবারও বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি তো অনেক ইবাদতবন্দি করতেছেন, কিন্তু আপনার নামটা লাউহে মাহফুজে বদনসিবদের কাতারে, যারা সৌভাগ্যবান না তাদের কাতারে আপনার নাম। এখন এই ব্যক্তি আবার বলতেছে আলহামদুলিল্লাহ, তার মাঝে কোনো পরিবর্তন নাই। আর বাড়াই বলতেছে লাম্মা ফাসলানি রাব্বি লাউলাম আকুন আহলুল লিজালিকা লাম্মা ফাসলানি রাব্বি, আমি যদি ওটা উপযুক্ত না হইতাম আল্লাহ পাক আমাকে সেখানে নাম লিখতেন না। কেন? আল্লাহ তিন সাবদার, সুবহানাল্লাহ। উনি ফির আবার বলতেছেন সব সময় আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোনো উত্তর পান না তার কাছ থেকে, যা আশা করছিল তা পায় নাই, আবার চলে গেছে আল্লাহ পাকের দরবারে। এখন আল্লাহ বলতেছে, হে জিবরাইল আমিন, তুমি দেখে আসো এখন এই ব্যক্তির নামটা কোন কাতারে লেখা আছে। এখন যায় দেখে যে এই ব্যক্তির নাম আশকিয়া অর্থাৎ তাদের বদনসিব, সেখানে নাম কাটা, ক্রস নাই। যারা সৌভাগ্যবান বেহেশতি মানুষ তাদের কাছে তার নাম লেখা, সুবহানাল্লাহ। কেন? শুকরিয়া আলহামদুলিল্লাহ বলার কারণে। অর্থাৎ সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন আলহামদুলিল্লাহ। সে একটু চিন্তাও করে নাই যে আমার নামটা ওই কাতারে কেন লেখা হলো, একটু আফসোসও করে নাই। এজন্যই সার্বিক অবস্থায় আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, সব সময় আলহামদুলিল্লাহ বলবো। হাজিরিন, এই যে আমরা চলতে পারতেছি, হাঁটতে পারতেছি, খাইতে পারতেছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারতেছি, ছাড়তে পারতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ না? তুই হসপিটাল যায় দেখবে যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট, একটু শ্বাস গ্রহণ করতে কি অবস্থা, যন্ত্র ফিট করা আছে, এরকম কাঁপতেছে, হা হা করতেছে, মারা যাবে একটা অবস্থা, শ্বাস নিতে পারতেছে না। আমরা ভালো আছি না বলেন? কি বলেন? ভালো আছি না? হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ। মনে করেন আপনি হাতের আঙ্গুলে ব্যথা পাইছেন, খুব চিন্তা করতেছেন, কিন্তু এক ব্যক্তি তো হাতই নাই, দুটো হাতের একটা হাতও নাই, এরকম ব্যক্তি আছে না পৃথিবীতে? এটা আমাদের খেয়াল করতে হবে। এই জন্য সার্বিক অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ পাক শুকরিয়া আদায় করতে হবে। এখানে আমাদের পিছপা হওয়া যাবে না। হাজিরিন, এই যে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, এটা কিন্তু প্রত্যেকটি মুমিনের দায়িত্ব। যারা প্রকৃত মুমিন, এটা তাদের একটা আমল,
এটা নবীদের আমল, এটা রাসূলদের আমল, এটা বেহেশতবাসীদের আমল। কি করা? সব সময় শুকরিয়া আদায় করা। এখন এই শুকরিয়াটা অনেকভাবে হইতে পারে। আমি আলহামদুলিল্লাহ বলবো, শুকরিয়া আদায় করবো, এটা অনেকভাবে হইতে পারে। এটা হতে পারে আমার অন্তরের মাধ্যমে, হতে পারে আমার মুখের মাধ্যমে, হতে পারে আমার কাজকর্মের মাধ্যমে। যেমন মনে করেন আপনি কোনো এক বিপদ থেকে মুক্তি পেয়েছেন, মনে মনে আল্লাহর কাছে খুব কৃতজ্ঞতা স্বীকার করলেন, মনে মনে খুব খুশি হইলেন যে আল্লাহ, পৃথিবীর কেউ দেখলো না কিন্তু আপনি বলতেছেন আল্লাহ এত বড় বিপদ থেকে আপনাকে বাঁচাইছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মনে মনে বলতেছেন, এটা হচ্ছে মনের শুকরিয়া। আপনি একটা চাকরি পাইছেন, আপনার ঘুষ লাগে নাই, আপনি কল্পনা করতেছেন যদি আমার ঘুষ লাগতো, 30 লাখ টাকা ঘুষ লাগতো, কত মানুষের পিছনে আমার দৌড়াইতে হইতো, কত মানুষকে ফোন করা লাগতো, কিছুই করা লাগে নাই, কত ঝামেলা ছিল, কত মানুষকে আঙ্কেল ডাকতে হইতো, চাচা ডাকতে হইতো, অনেক কথা বলতে হইতো। এটা মনে মনে কল্পনা করতেছেন, এটা কিন্তু একটা মনের শুকরিয়া। মনের কিন্তু কি আছে বলেন? শুকরিয়া আছে। আবার মুখে শুকরিয়া, আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করতেছেন, সূরা দুহার শেষ আয়াত, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বিনিআমাতি রাব্বিকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের নিয়ামত, ফাহাদ্দিস, এটা আপনি আলোচনা করুন। আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছেন এগুলো আপনি আলোচনা করুন। আর মুখ দিয়ে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা শুকরিয়া। এখন মনে করেন আপনি বিপদ থেকে মুক্তি পেয়েছেন, আপনি ফজরের কাছে বলতেছেন, ভাই আমি তো এরকম মহা বিপদে পড়ছিলাম, আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাক খুব সহজেই এই বিপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। বিশাল এক মামলা হয়েছিল, মিথ্যা মামলা, কিন্তু আল্লাহ পাকের কি রহমত, আল্লাহ পাক খুব সহজেই আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, আমার কোনো সমস্যা হয় নাই, আমার অনেক ঝামেলা হয় নাই। এই যে আলোচনা করতেছেন, এটা কিন্তু একটা শুকরিয়া। আর মুখে শুধু আলহামদুলিল্লাহ বলবেন, এটাও একটা শুকরিয়া। আবার শুকরিয়া কিন্তু কাজকর্মেও হয়। কিভাবে বলেন? কাজকর্মে হয়। আল্লাহ পাক পবিত্র কালামে হযরত দাউদ আলাইহিস সালামকে এবং তার বংশধরকে বলতেছেন যে ইয়ামালু আলাদা শুকরা, অর্থাৎ হে দাউদের বংশধর, তোমরা আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করো। বলেন তো কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এখন মনে করেন রমজান মাস, আমি পুরাপুরি সুস্থ মানুষ, আমার কোনো রোগবালাই নাই, আমি রোজা রাখলাম না, তাহলে কিন্তু আমার এই শরীরের শুকরিয়া আদায় হলো না। হইল বলেন? হইল না। আমার মনে করেন টাকা আছে, অনেক টাকার মালিক আমি হজ একবার করলাম, 10 বার করতে পারি, আমি হজ একবারও করলাম না, আমি কিন্তু এখানে শুকরিয়া আদায় করলাম না। আমার বাড়ির পাশে এক ব্যক্তি অসহায়, না খায়া মরতেছে, এতিম বাচ্চা আছে, মনে করেন পড়াশোনা করতে পারতেছে না, কিছু টাকা পয়সা দিলে সে পড়াশোনা করতে পারতো, এই অভাবে সে এখন বিপদে চলে যাচ্ছে, বিপদগামীও হচ্ছে, আমি তাই কিছুই করতেছি না, আমার টাকা আছে, আমি কিন্তু এখানে আমার মালের শুকরিয়া আদায় করতেছি না। খেয়াল করছেন? এখানে আমার মালের শুকরিয়া আদায় হচ্ছে না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম আমলের শুকরিয়া। এখন মনে করেন সুস্থ মানুষ, পরিপূর্ণ সুস্থ, ফজরের সময় উঠে আপনি ওযু করতে পারেন, সুন্দর ওযু করতে পারেন, আপনার কষ্ট হয় না, আপনার শরীর কাঁপে না, আপনি মসজিদে আসতে পারতেছেন, শরীর সুস্থ, আপনি আসতেছেন না, এটা কিন্তু শুকরিয়া দেওয়া হচ্ছে না। যখন ঘরে পড়ে যাব, আমরা অসুস্থ হয়ে যাব, বিছনার সাথে আমাদের সম্পর্ক হবে, পিঠ জাগাইতে পারবো না, তখন কিন্তু আফসোস করবো এই সময়টার জন্য, আহারে ওই সময় আমি কেন নামাজ পড়তে গেলাম না। তখন যে আফসোস না হয়,
এখানে শুকরিয়া কি আপনার? মসজিদে আসার আপনার শুকরিয়া। একজন আত্মীয় মারা গেছে আপনার 5 কিলোমিটার দূরে, আপনার সময় আছে, টাকাও আছে হাতে, কিন্তু আপনি গেলেন না, আপনি শুকরিয়া আদায় করলেন না। এর কি দায়িত্ব ছিল আপনার যাওয়া, এখন আপনি এটা গেলেন না। যখন আপনি যেতে পারবেন না তখন কেউ মারা যায় আফসোস করবেন, তখন কেউ আফসোস করে লাভ নাই। এজন্যই হাদিসে আসছে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়াতে সাজান করবেন। আরশের নিচে রেখে ছায়া দিবেন। কোন দিন? যেদিন মাথার উপরে সূর্য আসবে, টকবক করবে মাথার মগজগুলো, ফুটে ফুটে পড়ে যাবে। কত কষ্ট কল্পনা করুন। গামে কেউ ডুববে, কেউ হাঁটু পর্যন্ত গাম হবে, কেউ বুক পর্যন্ত গাম হবে, কেউ একদম সাঁতার খাবে গামে। ওই দিন আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে ছায়া দিবেন, তাদের কোনো কষ্ট হবে না। এক প্রকার কারা? এক প্রকার সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতে কাটাইছে। আপনার এখন শক্তি আছে, অনেক কিছু চাইলে করতে পারেন। হাইটে একটা দোলা যেতে পারেন, যাত্রা দেখতে মনে করেন, হে দিতপুর যেতে পারেন যাত্রা সিনেমা দেখতে, আপনি যান নাই। আপনি কি করতেছেন? অজু করে মসজিদে নামাজ পড়তেছেন, কান্না করতেছেন, ভালো 5টা কাজ করতেছেন, অসহায় ব্যক্তিকে দেখতে যাইতেছেন। এটা আপনার শুকরিয়া, এটা ভালো কাজ। যখন শরীরে শক্তি থাকবে না, এই চামড়াগুলো ঢিল হয়ে যাবে, হাড়ে কাজ করবে না, দাঁড়াইতে পারবো না, চাইলেও প্রস্রাব ধরে রাখতে পারবো না, তখন কিন্তু এই সময়ের জন্য খুব আফসোস হবে। আর তখন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হাজিরিন, একটা হাদিস শুনি, বুখারী মুসলিমে হাদিসে আসছে, হযরত আতা রহমতুল্লাহ আলাইহি একজন তাবি, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। এই ব্যক্তি আসছেন হযরত আম্মা জান আয়েশার কাছে, গিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, আপনার সৌভাগ্য হয়েছে, আল্লাহ রাসূলের সাথে আপনি বহু দিন কাটিয়েছেন, অনেক রাত কাটিয়েছেন। আপনি আল্লাহ রাসূলের কাছে দেখেছেন এমন একটি বিস্ময়কর আমলের কথা বলুন। কি বলছে? আপনি দেখেছেন এমন একটা বিস্ময়কর আমলের কথা বলুন। তখন আম্মা জান আয়েশা বলতেছে, হে আতা, শুনো, আল্লাহ রাসূলের জীবনে প্রত্যেকটি আমলে বিস্ময়কর ছিল, কোনোটাই স্বাভাবিক ছিল না। তবে আমি একটি বর্ণনা করতেছি, তুমি শুনো। আম্মা জান আয়েশা বলতেছেন যে কোনো এক রাত্রে আল্লাহ রাসূল আমার ঘরে আসলেন, এসে কাপড় চোপড় কিছু খুলে আমার সাথে শুইলেন। তা আমরা এক কাঁথার ভিতরে শুইলাম। এমনকি একটা পর্যায়ে এমন হইল যে আল্লাহ রাসূলের চামড়া আমার চামড়ার সাথে ঘষা লাগতেছে, এত কাছাকাছি শুইলাম। কিছুক্ষণ পরে আল্লাহ হাবিব বলতেছেন, হে আবু বকরের কন্যা আয়েশা, আমাকে উঠতে হবে, আমাকে আল্লাহ পাকে ইবাদতবন্দি করতে হবে, তুমি বিশ্রাম নাও, আমি উঠে যাচ্ছি। তখন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার কাছে খুব প্রিয়, অতীব প্রিয়, কিন্তু আপনি আল্লাহ পাকে ইবাদতবন্দি করেন, আমি এটাও চাই। ঠিক আছে, আপনি যান। মা আয়েশা বলতেছেন, হাদিস এরকম বলে, মনে হয় শীতের দিন ছিল, যেহেতু কাঁথা গায়ে দেওয়া ছিল, আমি শুরু জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলতেছে একটা মস্ক নিলেন, মস্ক থেকে পানি নিয়ে ওযু করলেন, ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে গেলেন। অনেক দীর্ঘ ওনার হইল, দাঁড়া দাঁড়া কেরাত পড়তেছেন আর কান্না করতেছেন, এমন কান্না করতেছেন যে কান্নার কারণে চোখ থেকে পানি পড়ে ওনার বুক, দাড়ি, বুক ভিজে যাচ্ছে, গাল বায় বায় পানি পড়তেছে। পরে আবার রুকুতে গেলেন, দীর্ঘ সময় রুকুতে ছিলেন, রুকুতে কান্না করতেছে, কান্না আর কান্না, মানে এক করুণ আর্তনাদ কান্না করতেছেন।
পরে আবার সেজদায় গেলেন, ঠিক সেজদায় খুব কান্না করতেছেন, কাতর সরে কান্না করতেছেন। পরে 2 সেজদা মাঝখানে বসলেন, বসা অবস্থায় খুব কান্না করতেছেন। এরকম শেষ রাকাতে উনি বসলেন বৈঠকে, খুব কান্না করতেছেন। মানে পুরো নামাজটা শুধু কান্না আর কান্না। আর দাঁড়ায় ছিল, যে দাঁড়ানো থাকা অবস্থা ওনার আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে গিয়েছিল, পা ফুলে মোটা হয়ে গিয়েছে পা, এত দীর্ঘ সময় দাঁড়িয়েছিল উনি। নামাজ শেষ করার পরে মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এক মহান রাসূল, আল্লাহ পাক যার পূর্বের পরের আপনি নিষ্পাপ কোন গুনাহ নাই, তারপর আল্লাহ পাক ঘোষণা করছেন যে হে রাসূল, আপনার পূর্বের পরে সকল গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরেও কেন আপনি এরকম ইবাদতবন্দেগি করেন? আপনার পা মোড়ক ফুলে গেছে, আপনি সে হাঁটতে পারতেছেন না, স্বাভাবিক না, তারপরে কেন তুমি সে ইবাদতবন্দেগি করতেছেন আপনি? তখন আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ পাক আমাকে এমন সম্মানিত করেছেন, সকল নবীদের নবী আমি, সকল রাসূলদের নবী। আল্লাহ পাক আমাকে সৃষ্টিটা কিছু সৃষ্টি করতেন না, আমি যখন নবী তখন আদম তার দেহের মাঝে, মাটির মাঝে। আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমি নাকি নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? বলি সুবহানাল্লাহ। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে শুকরিয়া শুধু অন্তরের মাধ্যমে হয় না, শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হয় না, কাজের মাধ্যমে আদায় করতে হয়। বলুন তো কি শিখলাম? শুকরিয়া কাজের মাধ্যমে আদায় করতে হয়। হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই যে এখন শীতকাল আসতেছে, কিন্তু হাদিসে বলা হয়েছে শীতকাল হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। বলুন তো কিসের কাল? আমলের বসন্তকাল। তার ইবাদত বাড়ানোর জন্য, কর্মফলের খাতাকে ভর্তি করার জন্য এটা বিশেষ সময়। কিরকম মনে করেন যে শীতকাল দেখবেন আমাদের কিন্তু খুব বেশি পানি তৃষ্ণা হয় না, হয় না। মনে করেন রোজা রাখলাম, এখন কিন্তু আমাদের খুব কষ্ট হবে না, দিন খাটো, রোজা সহজ হয়ে যাবে। ঠিক আমি একদিনের সব পাবো রোজার। আবার রাত্রেবেলা একটা মতো ঘুমাইলাম, 2টা পর্যন্ত ঘুমাইলাম, আবার উঠে পড়লাম, উঠে আবার পর্যন্ত শুরু করে দিলাম, কারণ রাত অনেক লম্বা, রাতকে অনেক লম্বা। হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব এই সময়টাকে কাজে লাগানোর জন্য, শীতকালটাকে কাজে লাগানোর জন্য প্রত্যেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি প্রত্যেক দিন নাও পারি, একদিন পর রোজা রাখবো। মনে করেন আজকে রাখলাম, কালকে ভাঙবো, আবার পরের দিন রাখবো। তাও যদি না পারি, অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখবো ইনশাল্লাহ। কেউ 3 দিন রাখবো, বৃহস্পতিবার, সোমবার এবং শুক্রবার, এরকম রাখবো। কিন্তু আমরা পারবো না ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সোমবার এবং বৃহস্পতিবার রোজা খুব কম ভাঙতেন, খুব বেশি একটা ভাঙতেন না, প্রয়োজন ছাড়া রোজা রাখতেন। যদি এখন আপনি সৌদি কান্ট্রিতে যান, দেখবেন যে সৌদি মানুষরা যারা ওখানে স্থানীয়, বিদেশি না, ওরা কিন্তু এই সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখে, ওরা কিন্তু ভাঙে না। তো বলতেছিলাম শুকরিয়ার বিষয়, যে আল্লাহ পাক যে আমাদেরকে এরকম বডি দিয়েছেন, শক্তি আছে আমাদের শরীরে, এখন কিন্তু আমাদের ইবাদত করার সময়। শুকরিয়া কিভাবে আদায় করবো? শরীরের ইবাদত করার মাধ্যমে। আল্লাহ পাক মুখ দিয়েছেন কি বলেন? কাউকে বকা দেওয়ার জন্য, গালি দেওয়ার জন্য, গীবত করার জন্য, সত্য কথা বলার জন্য, জিকির করার জন্য, কুরআন তেলাওয়াত করার জন্য, ভালো কথা বলার জন্য। কিন্তু আমরা তো ওগুলো খারাপগুলো বেশি করি। চোখ কেন দিয়েছেন বলেন? চোখে দিয়েছেন সারা রাত খালি দেখবো, মোবাইল দেখবো, এভাবে চাষলে বসে তাকায় থাকবো, এভাবে এই টিভির স্ক্রিনে তাকায় থাকবো, এই জন্য চোখ দিয়েছেন আল্লাহ পাক। একটা মেয়ে আসতেছে, মনে করেন তাকায় দিলাম এইভাবে, মনে চোখ দিয়ে খাই ফেলাইবো আমরা, এরকম অবস্থা কিন্তু আমাদের আছে। কিন্তু রাগ করেন না কেউ আমার সাথে। তাকায় থেকে এরকম মনে চোখ দিয়ে খাই ফেলাবে, গিলে ফেলাবে, হজম করে ফেলাবে। কেন ভাই? চোখ কি আল্লাহকে জয় দিচ্ছে আপনাকে? চোখে শুকরিয়া আদায় করবেন না? কীভাবে আদায় করবেন? চোখ দিয়ে আপনি দেখবে, ভালো কাজ করবেন, অসহায় মানুষের সেবা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অসংখ্য ভালো কাজ আছে না বলেন? শুকরিয়া আদায় করতে হবে। পা দিল, মনে করেন রাত্রে আমি গেলাম জিনা করার জন্য, আল্লাহ কি পায়ের জন্য দিয়েছে আমাকে? আমি গেলাম ষড়যন্ত্র করার জন্য, কারো ক্ষতি করার জন্য, আল্লাহকে এই জন্য পা দেয় না আমাকে। পাশে একটা মানুষ মারা যেতেছে, আমরা জানাজা পড়তে যাই না, আমরা কত অসহায়, কত বোকা আমরা। অথচ এই পা দিয়ে হেঁটে দূরে দূরে যাই সিনেমা দেখার জন্য, কোথায় গান হচ্ছে গান দেখার জন্য। হাজিরের জন্য আমরা শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। শুকরিয়া কীভাবে হয়? মনের শুকরিয়া অনুভূতির মাধ্যমে হয়, কথার মাধ্যমে হয়, আমলের মাধ্যমে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে শাকের বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।
যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে সহ সবাইকেই আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ে নেই।